আপনি কি কল্পনা করতে পারেন আপনার পাশে বসা মানুষটি হয়তো এমন এক দেশ থেকে এসেছেন যা এই পৃথিবীর মানচিত্রে নেই। যদি তিনি একটি অস্তিত্বহীন দেশের পাসপোর্ট নিয়ে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে নামেন, তবে তাকে আপনি কি বলবেন? সম্প্রতি এমন একটি ভয়ঙ্কর এবং অদ্ভুত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রহস্যময়ী এক নারী এসে নামেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন কে এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে। তার হাতে একটি পাসপোর্ট যা এক অস্তিত্বহীন অজানা দেশ টরেঞ্জোর। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কিংবা নেপথ্যে কি? টোকিও থেকে আসা এই নারীর ভিডিওটি প্রথমে টিকটকে এবং পরে এক্সে পোস্ট করার পর ব্যাপকভাবে প্রচারিত হয়। ভিডিওতে দাবি করা হয় তিনি কেবল অস্তিত্বহীন দেশ টরেঞ্জো থেকেই আসেননি, বরং তার পাসপোর্টে যেসব দেশে ভ্রমণের সিল রয়েছে সেগুলোর একটি দেশও পৃথিবীতে নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই রহস্যময়ী নারী কে? কিভাবে এমন একটি অজানা দেশের পাসপোর্ট নিয়ে তিনি বিশ্বের একাধিক দেশ ভ্রমণ করলেন? এই সমস্ত প্রশ্নই ভিডিওটিকে দ্রুত ভাইরাল করে তোলে এবং জন্ম দেয় নানা জল্পনা কল্পনার। কিন্তু এই চাঞ্চল্যকর ভিডিওর সত্যতা কি? বিমানবন্দর কর্তৃপক্ষ, মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা কিংবা কোনো বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যমে এই ধরনের ঘটনার সমর্থনে কোনো বিবৃতি প্রকাশ করেনি। এই নিরাপত্তা রহস্যকে আরো ঘনীভূত করে। তবে বিশেষজ্ঞরা বলছেন টরেঞ্জো গল্পটি নতুন নয়। এটি 1954 সালের ম্যান ফ্রম টরেন্ট এর একটি শহরে কিংবদন্তি গল্প থেকে নেওয়া হতে পারে, যেখানে এক কাল্পনিক জাতির পাসপোর্টধারী ভ্রমণকারী হেফাজতে থাকাকালে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এছাড়াও 1959 সালের প্রতারক জন জেগার্সের মামলার সাথেও এর সাদৃশ্য রয়েছে, যিনি টুয়ারিডের মতো ভুয়া দেশের পাসপোর্ট জাল করে ব্যাংক জালিয়াতি করেছিলেন। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভাইরাল হওয়া এই ভিডিওটি একটি সম্পূর্ণ কাল্পনিক দৃশ্য। এটি কোনো সত্যিকারের বাস্তব ঘটনা নয়, বরং অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এআই দিয়ে তৈরি এই ভিডিওতে ঘটনাটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা দর্শকের সহজে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে, এবং এই প্রযুক্তিগত কারসাজি প্রমাণ করে সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায় তা সব সত্য নয়। টরেঞ্জো পাসপোর্টের এই রহস্যময় গল্প আমাদের দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক করে। প্রথমত, মিথ্যা ও কাল্পনিক তথ্য দিয়ে কিভাবে খুব সহজেই জনমনে বিভ্রান্তি ছড়ানো যায়, আর দ্বিতীয়ত, বর্তমান যুগে এই প্রযুক্তির অপব্যবহার করে কিভাবে ভুয়া খবর তৈরি করা হয়। তাই কোনো তথ্য ভাইরাল হলে সেটি বিশ্বাস না করে তার সত্যতা যাচাই করা আজকের সময়ে অত্যন্ত জরুরি।